ঢাকা মাকে রংপুর মাকে চট্টগ্রাম মাকে বরিশাল মাকে। কলকাতার শিয়ালদহ স্টেশনের সামনে জাতির কথা নামক একটি সংগঠনের তরফ থেকে একটি জমায়েতের আয়োজন করা হয়। সেখানে প্রকাশ্যে বাংলাদেশকে ভেঙে ফেলার ডাক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্ট এবং ভিডিও থেকে জানা যায়, এই প্রতিবাদ সভার প্রাথমিক কারণ হিসেবে বাংলাদেশে হিন্দুদের উপর কথিত গণহত্যা, ধর্ষণ ও লুটের অভিযোগ তোলা হয়েছে। তবে এই প্রতিবাদের আড়ালে একটি পরিকল্পিত চক্রান্তের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে, কারণ সেখানে সরাসরি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে বিভক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। জমায়েতে উপস্থিত প্রতিবাদকারীরা প্লাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে স্লোগান দিতে থাকেন। তাদের প্রধান এবং সবচেয়ে বিতর্কিত স্লোগানটি ছিল, হাতে ত্রিশূল গেরুয়া বেশ, ছিনিয়ে নেব বাংলাদেশ। ভিডিও ফুটেজে দেখা যায় নীল রঙের টি শার্ট পরা পরিহিত এক যুবক জয়জিৎ ভট্টাচার্য এই স্লোগানগুলি দিচ্ছেন এবং তার চারপাশে থাকা অন্যান্য মানুষেরা তাতে গলা মেলাচ্ছেন। এর পাশাপাশি তারা জয় মা কালী, জয় বঙ্গ, জয় শ্রীরাম এবং জয় শশাঙ্ক ধ্বনি দিয়ে তাদের এই কর্মসূচিতে উত্তেজনা তৈরি করেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হলো, এই সংগঠনের পক্ষ থেকে ইন্টারনেটে দেওয়া স্পষ্ট বার্তা, যেখানে সকল সনাতনীদের শপথ গ্রহণ করতে বলা হয়েছে বাংলাদেশকে 7টি টুকরো করার জন্য। তাদের মূল দাবি ও পরিকল্পনা হলো বাংলাদেশকে ভেঙে সেখানকার হিন্দুদের জন্য একটি সম্পূর্ণ আলাদা হোমল্যান্ড বা নিজস্ব বাসভূমি তৈরি করা, যার প্রস্তাবিত নাম দেওয়া হয়েছে বঙ্গদেশ। এই লক্ষ্যটি বাস্তবায়িত করার জন্য তারা জনসাধারণকে পথে নামার এবং লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন, যা একটি স্বাধীন রাষ্ট্রকে খণ্ডিত করে হিন্দু হোমল্যান্ড তৈরি করার সুস্পষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে। এর আগে গত বছর বাংলাদেশ দখলের কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে সময় বাংলাদেশের বিপক্ষে ভারতের কয়েকদিন তো দূরের কথা, কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিও জানান শুভেন্দু অধিকারী। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।